বাংলার দালাল চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে জলপাইগুড়ির রাজপথে মিছিল করল বাংলা পক্ষ একটি সংস্থা। আন্দোলনকারীদের বক্তব্য, গোটা রাজ্যে একটি দালাল চক্র সক্রিয়। এই দালালেরা ভিন রাজ্য থেকে আসা ছেলে মেয়েদের জাল ডোমিসাইল সার্টিফিকেট করে দিচ্ছে, অথচ সেই ছেলে মেয়েরা কেউ বাংলায় থাকে না। এর ফলে বাংলার ছেলে মেয়েরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। বেকার হয়ে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছে বাংলার চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই বেশ কয়েকজন জাল সার্টিফিকেট করে চাকরি করার অভিযোগে ধরা পড়েছে দাবি আন্দোলনকারীদের। এইভাবে দালালেরা এই ধরনের কাজ করলে বাংলার ছেলে মেয়েরা কি করবে? আজ শহরের পান্ডাপাড়া থেকে একটি মিছিল করে গোটা শহর পরিক্রমা করে বাংলা পক্ষের সদস্যরা। আমি সিদ্ধার্থ মুখার্জি, আমি বাংলা পক্ষের জলপাইগুড়ি সদর বিধানসভার সম্পাদক। আজকে একটা প্রাথমিকভাবে মিছিল হলো এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন জেনারেল ডিউটি। এটা কেন্দ্রীয় সরকারের একটি চাকরির পরীক্ষা, যে চাকরির ক্ষেত্রে প্রত্যেকটি রাজ্যের নিজস্ব কিছু কোটা আছে, যেখানে সেই রাজ্যের যারা ছাত্রছাত্রী বা চাকরি প্রার্থী তারা সেই চাকরিগুলো পাবে। তো এখানে দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল যে বাঙালি ছেলেরা নাকি ভীতু, তারা নাকি অলস, তারা না সিআরপিএফ, সিএপিএফ, এসএসবি এই চাকরিতে তারা অ্যাপিয়ার করে না। আসলে বিষয়টা এরকম ছিল, এখানে ফেক ডোমিসাইল দেখিয়ে, অর্থাৎ যে ইউপি থেকে বা বিহার থেকে পাশ করা যে ছেলেটি, সে এখানকার অধিবাসীর একটা নকল সার্টিফিকেট প্রডিউস করে সে এখানকার অধিবাসী হয়ে এখানকার চাকরির কোটা থেকে চাকরি চুরি করত। গত বছর বাংলা পক্ষ এটা ধরে এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবছরও সেরকম ঘটনা ঘটে চলেছে। কুচবিহারে গত কয়েকদিন আগে একটি এরকম দালাল চক্রকে ধরা গেছে। ইউপি বিহারে বাড়ি, ইউপি বিহার থেকে পড়াশোনা করেছে, দেখা যাচ্ছে সে ভেটাগুড়িতে থাকে, যেটা সম্পূর্ণ মিথ্যে। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমাদের আজকে এই প্রতিবাদ, যেখানে আমরা এই দালাল চক্রকে সাবধান করতে চাইছি এবং সেই সঙ্গে প্রশাসনের সহযোগিতা চাইছি, যাতে এখানকার ছেলেমেয়েরা যারা এসএসসি জিডির চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিয়ে পাশ করে গেছে, যারা পরবর্তীতে আধা সামরিক বাহিনীতে যোগদান করবে, তাদের চাকরিটা যেন লুট না হয়। এখানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যার জন্য অনেক পিছিয়ে পড়তেছে কাট অফ থেকে, ওদের স্টেটে হাই কাট অফ যাওয়ার জন্য ওরা এইভাবে ক্রিমিনালগিরি করে চক্রান্ত করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু অসাধু ব্যক্তিদের দ্বারা অফিসিয়াল ওরা এইভাবে বানিয়ে নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের পেটে এভাবে লাথি মারছে। তো এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই, এমনকি আমরা এর বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ লড়ব এবং লড়াই করে যাব।